সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে কিভাবে আমরা বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল রূপান্তর করব সেটা খুব একটা শর্ট টেকনিকে আমরা শিখব। তো গত ক্লাসে আমরা কি শিখিয়েছিলাম? গত ক্লাসে কিভাবে মানুষের প্রচলিত সংখ্যা পদ্ধতি থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সা অর্থাৎ এনি কাইন্ড অফ নাম্বার সিস্টেম রূপান্তর করতে হয়, গত ক্লাসে শিখেছি। আবার যে কোনো মেশিন মানে বাইনারি অক্টাল হেক্সা থেকে কিভাবে মানুষের সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয় সেটাও তোমাদের শিখেছি। তো এখন আসো মেশিন টু মেশিন বুঝতে পারছো বাইনারি কি একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, তার মানে কি বাইনারি হচ্ছে কম্পিউটারের নিজস্ব ল্যাঙ্গুয়েজ। অক্টাল হেক্সাডেসিমালও কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, বাট তার নির্দিষ্ট কিছু ফাংশন আছে। যেমন অক্টালের বেলায় তুমি যদি মাইন্ডে রাখবা, অক্টালে n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট দেয়। তাহলে অক্টালের যদি তুমি মান দেখো 8 হয়, অক্টাল কত ভিত্তিক সংখ্যা? 8 ভিত্তিক সংখ্যা। তাহলে 8 ভিত্তিক সংখ্যা অক্টালকে যদি 2 টু দি পাওয়ার n আকারে করি তাহলে কি হয়? 2 টু দি পাওয়ার 3। তাহলে এখানে n এর মান কত হচ্ছে? 3। তার মানে অক্টালের বেলায় তুমি ভালো করে দেখো, অক্টাল সারা জীবন মনে রাখবা, অক্টাল কোনো সময় যদি ইনপুটে মান নেয় তাহলে 3টা করে ইনপুট মান নেয়। কয়টা? তার মানে অক্টাল 3টা করে ইনপুট নিয়ে কয়টা মান দেয়? 8টা মান দেয়। তেমনি হেক্সাডেসিমালের বেলাও তুমি মাইন্ডে রাখবা, n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট দেয়। তাহলে হেক্সাডেসিমালের যদি কি 16 ভিত্তিক সংখ্যা হয় তাহলে 2 টু দি পাওয়ার n করলে কত হয়? 2 টু দি পাওয়ার 4। তার মানে হেক্সাডেসিমালের ইনপুট লেভেল কত? 4। তার মানে সারা জীবন মনে রাখবা, বাইনারি থেকে যখন অক্টালে যাবে তখন কয়টা করে ইনপুট নিবা? অক্টাল 3টা করে ইনপুট নিবে, আর হেক্সাডেসিমাল কয়টা করে ইনপুট নিবে? 4টি করে ইনপুট নিবে। তো এখন মনে রাখার সহজ পদ্ধতি, সারা জীবন মনে রাখবা, মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে তুমি যখন বাইনারি থেকে অক্টাল করবা, বাইনারি যখন অক্টালের বাড়িতে যাবে তখন কয়টা করে মিষ্টি নিয়ে যাবে? 3টা করে। এইভাবে মনে রাখবা। তুমি যখন বাইনারি হেক্সার বাড়িতে যাবে তখন কয়টা করে মিষ্টি নিয়ে যাবে? 4টা। কেন নিয়ে যাবে? কারণ অক্টাল 8 ভিত্তিক সংখ্যা, সে কয়টা করে ইনপুট নিতে পারে? 3টা ইনপুট নিতে পারে। হেক্সাডেসিমাল কয় ভিত্তিক সংখ্যা? 16 ভিত্তিক সংখ্যা। তাহলে হেক্সাডেসিমাল কয়টা করে ইনপুট নিতে পারে? 4টা করে ইনপুট নিতে পারে। ওকে, তো এখন সহজ ভাষায় যদি তুমি বলো, অক্টাল একটু বড় লোক, তো অক্টালের বাড়িতে তুমি বাইনারি যখন অক্টালের বাড়িতে যাবে 3টা মিষ্টি, আর হেক্সার বাড়িতে যখন যাবে তখন হেক্সা আর একটু বড় লোক, তখন তার বাড়িতে কয়টা মিষ্টি? 4টা মিষ্টি করে নিয়ে যেতে হবে, প্যাকেট করে নিয়ে যেতে হবে। তাহলে আমরা শর্টকাটে আমরা কিভাবে করি সেটা আমরা একটু দেখি। তাহলে প্রথম আমরা কি করব? বাইনারি থেকে অক্টাল করব, দেখি তো আমরা পারি কিনা। তাহলে বাইনারি একটা জিনিস দেখো, বাইনারি একটা কোড দিলাম 1011.1011 এরকম একটা সংখ্যা দিলাম। তো এখান থেকে তোমাকে বললো বাইনারি থেকে তুমি অক্টাল বের করো, বাইনারি থেকে অক্টাল বের করো। তো আমি প্রথমে বলছিলাম বাইনারি অক্টালের বাড়িতে গেলে কয় বিট করে নিয়ে যায়? 3 বিট করে। এখন প্রশ্ন হচ্ছে এখানে 2টা মান আছে, একটা ইন্টিজার পার্ট আর একটা ফ্র্যাকশন পার্ট মানে ভগ্নাংশ পার্ট। তাহলে কি এই 2টা মান 2 ভাবে প্যাকেট করতে হবে? তো প্যাকেট করার নিয়মটা কি দেখো, যেহেতু আমি তোমাদের বলছি 3টা করে বিট, 3টা করে প্যাকেট রেডি করতে হবে, 3টা করে বিট। ওকে, তাহলে এখানে এই মানটা আগে প্রথমে লিখলাম। এখন 3 বিট কোন দিক থেকে করবো? সারা জীবন মনে রাখবা, পূর্ণ সংখ্যা কোন দিক থেকে প্যাকেট করবা? পূর্ণ সংখ্যা হাতের ডান দিক থেকে বামে। আসলে কথা অত আমি বলবো না, আমি শর্টকাটে একটা কথা বলবো। তুমি যেদিক থেকে প্যাকেট করলে 3 বিট করে যেদিক থেকে প্যাকেট করবা, যেদিক থেকে যদি তোমার মানের পরিবর্তন না হয়, কি পরিবর্তন না হয়? মানের পরিবর্তন হয় না হয়, সেই দিক থেকে তুমি কি করবা? প্যাকেট 3 বিট করে বিট রেজিস্টার করবা। যেমন আমি যদি মনে করো এদিক থেকে যদি 3 বিট প্যাকেট করি, তাহলে এখানে যদি তুমি একটা শূন্য দাও তাহলে কি মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে মূল মানের পরিবর্তন না করে তোমাকে 3 বিট করে প্যাকেট করতে হবে। তাহলে এখন আমরা কোন দিক থেকে মূল মানের পরিবর্তন হয় না? আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হাতের ডান দিক থেকে বামে, হাতের ডান দিক থেকে বামে। তাহলে এদিকে 3 বিট, সরি এটা তো আগে ছিল না, এদিক থেকে আমরা 3 বিট প্যাকেট করলাম, এদিক থেকে 3 বিট হলো না, এখানে আমরা একটা কি দেব? শূন্য দেব। এই যে অতিরিক্ত যে বিটটা দিয়ে আমরা 3 বিট রেজিস্টার করছি, এই অতিরিক্ত বিটকে আমরা বলি প্যারিটি বিট। মনে রাখবে, এটা অনেকবার পরীক্ষা আসে, প্যারিটি বিট কাকে বলে। তো বাইনারি ডেটা বা কোডকে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সঠিকভাবে প্রেরণের জন্য যে অতিরিক্ত বিট সংযুক্ত করা হয় তাকে আমরা কি বলি? প্যারিটি বিট। এটা নোট করে রাখবা। ওকে, তো এখন দেখো তাহলে 3 বিট করে প্যাকেট করলাম। এখন এই 3 বিটের অক্টাল মান কত? তার মানে 3 বিটের আমরা বাইনারি থেকে কিভাবে ডেসিমেল বের করতে হয় এটা আমরা কিন্তু জানি। ম্যাজিক কোড হিসাবে আমরা কি জানি বলো তো? যেমন 1 2 4, আমি যদি বলি যে এই 3টার মান কত, তাহলে এখানে 101 এর নিচে দেবো। তাহলে যেখানে যে বিটের উপরে 1 আছে, মানে এই 1-এর উপরে যে বিট মানটা আছে সেই মানটা আমরা শুধু যোগ করব। তাহলে এই 1-এর উপরে এই 4 আছে, তাহলে 4 আর 1 কত? 5। তাহলে এই 101 এর ডেসিমেল কোড কত হচ্ছে? 3 বিটের ক্ষেত্রে 5। আর এখানে কত হলো? 1
2 4 দিলাম, তাহলে 4 একে কত 5, এখানে কত 1 2 4, এখানে কত হলো 2 ওকে। এখন প্রশ্ন হচ্ছে ভগ্নাংশর বেলায় আমরা কিভাবে কাজ করব। ভগ্নাংশর বেলায় সেম, যেদিকে যুক্ত করলে মানের পরিবর্তন হয় না। আমরা যদি বাম দিক থেকে ডান দিকে নিই তাহলে এদিকে যতই তুমি কাজ করো না কেন তোমার কোনো মানের পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা কি করব, এখানেও ম্যাজিক কোড কত সেম 1 2 4, তাহলে কত হলো 4 একে 5, এখানে কত 1 2 4, তাহলে এখানে মান হলো কত 4। তাহলে আমাদের কত মান আসছে, এই ম্যাজিক কোডটা আমরা মনে মনে কাজ রাখবো, হ্যাঁ, এটা আমরা ডিরেক্ট লিখবো না। তাহলে আমাদের অ্যান্সার হলো 25.54, এটা কি আমরা অক্টাল মান পেলাম বাইনারি থেকে অক্টাল। তো ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা, যে বাইনারি থেকে যখন অক্টাল করবা তখন কিছু না, বাইনারি মানটা সুন্দরভাবে লেখার পর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হাতের বাম দিক থেকে ডানে 3 বিট করে প্যাকেট করবা, কারণ তুমি জানো 3 বিটের সর্বোচ্চ মান কত হয় 7। আর যেহেতু তুমি অক্টাল মান বের করবা, সেহেতু অবশ্যই কি 0 থেকে 7 এর মধ্যে মান হবে। তাহলে এখানে কি 3 বিটের মান দেখো, এখানে ম্যাজিক কোড 1 2 4 দিয়ে তুমি শর্টকাটে করে ফেলবা, অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারছো কিভাবে বাইনারি থেকে অক্টাল করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে আমি বাইনারি থেকে হেক্সা, এই একই মান আমরা বাইনারি থেকে আমরা কি করব, এখন হেক্সা কমপ্লিট করব। কি করব, হেক্সা ডেসিমেল আমরা বের করব। তো এখন যেহেতু বাইনারি থেকে তুমি অক্টাল করছো তখন কিন্তু 3 বিট প্যাকেট করছো, তাহলে বাইনারি থেকে তুমি যখন হেক্সা করবা তুমি অবশ্যই 3 বিট প্যাকেট করতে হবে না, কারণ হেক্সার মান কত বলো তো, হেক্সার মান 16। তার মানে ম্যাজিক কোড হিসেবে আমরা কত পাবো 1 2 4 8, কারণ তুমি জানো 16 সর্বোচ্চ যদি 15 বাইনারি মান বের করতে হয় তাহলে কি 8 4 12 2 14 আর 1 15, তাহলে 15 বাইনারি কত বলো তো 4টা হল। তার মানে 1 2 4 8, এই 4টা ম্যাজিক কোড দিয়ে আমরা যে কোনো প্রকার বাইনারি থেকে হেক্সাডেসিমাল মান বের করতে পারবো। তাহলে এখন আমরা কি বের করবো, সেম ভাবে আমরা কি কাজ করব, বাইনারি মানটা আমরা সুন্দরভাবে আগে নিচের কোড লিখবো 10.101.1011, ওকে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাকে 4টা বিট যেহেতু প্যাকেট করতে হবে, সেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেম কেস, এখানে পূর্ণ সংখ্যা ডান দিক থেকে বাম দিকে, ওকে। তাহলে এখানে 4 বিট প্যাকেট করলাম, এখানে কি এখানে একটা বিট অবশিষ্ট রয়েছে, তাহলে এখানে কয়টা বিট দিয়ে 4 বিট করব, 4টা, 3টা অতিরিক্ত 0 দেব, ওকে। আর এদিকে কোন দিক থেকে, এটা এদিক থেকে ভগ্নাংশের বেলা হাতের বাম দিক থেকে ডানে, আর পূর্ণ সংখ্যা থেকে ডান দিক থেকে বামে। তো এখন কথা আসলে ওটা না, তোমরা সারা জীবন মনে রাখবে অতিরিক্ত বিট। এখন তোমাকে একটা শর্টকাট কথা বলি, আমি বললাম 251.27, এই সংখ্যাটাকে আমি বললাম 4টা করে ডিজিট করো, মানের পরিবর্তন না করো। তাহলে কি তুমি কোন দিকে শূন্য দিবা, এদিকে শূন্য দিবা না এদিকে শূন্য দিবা, অবশ্যই তুমি হাতের বামে শূন্য দিবা, কারণ বামে পূর্ণ সংখ্যার হাতের বামে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তেমনি ভগ্নাংশের বেলায় তুমি হাতের ডানে যতই শূন্য দাও মানে কোনো পরিবর্তন হয় না। এই কথাটা মাইন্ডে রাখলে কোনো প্রকার হাতে ডানে বামে মনে রাখবা না, শুধু একটা কথা মনে রাখবা, মানের পরিবর্তন না করে তুমি যত খুশি যেদিকে শূন্য দিলে তোমাকে মানে পরিবর্তন হবে না সেই দিকে তুমি শূন্য দাও, ওকে ডান। তার মানে আমরা এখানে কথা বলার সময় কীভাবে 251.2700 এর কোনো জিরোর ভ্যালু নাই, তার মানে এদিকে তুমি অতিরিক্ত প্যাকেট বিট দিতে পারো, ওকে। তাহলে এদিকে তুমি 4 বিট করে প্যাকেট করছো, ওকে ডান। তাহলে এটাও 4 বিট হচ্ছে। তো এখন হেক্সার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা A = 10, B = 11, C = 12, D = 13, E = 14 and F = 15। এই কথাটা মনে না রাখলে ভুল হবে, ওকে। তো এখন তুমি দেখতে পাচ্ছ এখানে ম্যাজিক কোড কত আছে বলো তো, ম্যাজিক কোড এখানে যদি আমি উপরে থ্রো করি 1 2 4 8, তাহলে কার কার নিচে 0 যেটা আছে শুধু সেটা বাদ, তাহলে 8 2 10 আর 1 কত 11, তাহলে 11কে আমি কি বলবো B বলবো, তাহলে 11 না লিখে আমাকে লিখতে হবে B। তাহলে এখানে ম্যাজিক কোড কত 1 2 4 8, তাহলে এখানে কত 4 আর 1 কত 5, 4 আর 1 কত 5, তাহলে এর মান হচ্ছে কত, হেক্সা মান 5, এখানে মান 1 একই আছে না, তাহলে 1 2 4 8, তাহলে বাকিগুলো 0, তাহলে সেগুলো বাদ, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 15.b, তাহলে অ্যান্সার কত 15.b, ওকে। দ্যাট ইজ হেক্সা মান, ওকে। তো আশা করি বুঝতে পারছো কিভাবে শর্টকাটে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে অক্টাল বের করতে হয়। আমি তোমাদের শর্টকাটে কিন্তু ক্লিয়ার করে দিলাম। তার মানে মনে রাখবা বাইনারি যখনই আসবে, যখন অক্টাল মেশিন টু মেশিন, তখন অক্টাল মনে রাখবা 8 ভিত্তিক সংখ্যা, অক্টাল 3টা করে ইনপুট নেয়, হেক্সাডেসিমাল 16 ভিত্তিক সংখ্যা, হেক্সা 4টা করে ইনপুট নেয়। তাহলে বাইনারি থেকে অক্টাল যেতে হলে 3টা করে ইনপুট বিট প্যাকেট করতে হবে, বাইনারি থেকে হেক্সা করতে হলে 4টা করে ইনপুট বিট প্যাকেট করতে হবে, ওকে। তাহলে দেখো আমরা খুব অল্প সময় কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল আর অক্টাল বের করতে হয় সেটা আমরা শিখে ফেললাম, ঠিক আছে। আমরা পরের ক্লাসে কিভাবে অক্টাল হেক্সা থেকে আমরা বাইনারি করতে হয় সেটা আমরা শিখবো, কেমন? তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। সবাই ভালো থেকো, ঠিক মতো পড়াশোনা করো।